দেখো বন্ধুরা, এই যে ডাঁটা নিয়েছি আর কাঁঠাল দানা নিয়েছি, আলু নিয়েছি, এই দিয়ে একটা মাখা তরকারি করব। আর এই চিংড়ি মাছ নিয়েছি, এই যে চিংড়ি মাছ নিয়েছি, আর মশলা এই নিয়ে নিয়েছি মশলা, আর এই পেঁয়াজ নিয়েছি। এবারে আমি চলে যাব রান্নায়। লবণ হলুদ পরিমাণ মতন দেব। দেখো বন্ধুরা, ওতে তেল ছিল একটু, আর একটু ওটা সাদা তেল ছিল, একটু সাদা সর্ষের তেল দিলাম। লঙ্কা দিলাম, একটু কালো জিরে দিলাম, তারপরে পেঁয়াজ তেলটা দিলাম, এই যে হলুদ দিলাম, লবণ দিলাম, এই ধনে জিরে আর আদা একটু দিয়েছি, একসঙ্গে দিয়ে দিলাম। দেখো মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এইবারে আমি সবজিগুলো দিয়ে দেবো। কাঁঠাল দানা বেশি দেওয়া হয়েছে, আলু অল্প একটু, আর ডাঁটা দিয়ে সুন্দর করে করে এই রেসিপিটা তৈরি হবে। এটা সিদ্ধ করার জন্য গরম জল দিয়ে দিলাম। ডাঁটাটা সিদ্ধ হবে, সেই জন্য জল দিই, একটু চিনি দিয়ে দিই। দেখো বন্ধুরা, ডাঁটা আর আলু অল্প একটু দিয়েছি, কাঁঠাল দানা দিয়ে একদম মাখা মাখা তরকারি হয়ে গেছে। তোমরা এরকম রান্নাটা করতেই পারো, দারুণ খেতে হয়। কাঁঠাল দানা দিয়ে এই ডাঁটার তরকারি দারুণ খেতে হয়। এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো নতুন বন্ধু দেখো তাহলে একবার সাবস্ক্রাইব করো। এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, এই ডাঁটা আলু আর কাঁঠাল দানা দিয়ে মাখা তরকারি দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে এই রান্নাটা তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ।